ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ গাজার মুসলিমরা আল্লাহ নিঃশেষ হয়ে যাচ্ছে আল্লাহ, আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে কিছু করতে পারছি না মাওলা, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দাও, আয় আল্লাহ ইসরায়েলি নরপিশাচের হাত থেকে আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনের বাচ্চাদেরকে, ফিলিস্তিনের নারীদেরকে, ফিলিস্তিনের পুরুষদেরকে আয় আল্লাহ গোটা ফিলিস্তিনের মুসলিমকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের পা বাঁধা, আয় আল্লাহ আমরা কিছু করতে পারতেছি না মাওলা, আয় আল্লাহ আমরা পারতেছি না, আমরা ব্যর্থ, আয় আল্লাহ আমাদের প্রতিবাদকে তুমি কবুল করো, আয় আল্লাহ নেতানিয়াহুর মতো, আয় আল্লাহ ওর মতো স্বৈরাচার, ওর মতো নরপিশাচ, ওর মতো জানোয়ারকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আয় আল্লাহ গোটা মুসলিম বিশ্বের মুসলিম যদি এক লোকমা করে ফিলিস্তিনের আল্লাহ ইসরায়েলের মাটি গিলে খায়, যদি এক লোকমা করে 200 কোটি মুসলিম ইসরায়েলের মাটি গিলে খায়, আয় আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল মিটে যায়, কিন্তু আল্লাহ আমরা ব্যর্থ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে ব্যর্থ, আয় আল্লাহ প্রত্যেকটা ইসরায়েলি বাচ্চা যখন কান্না করে আল্লাহ কলিজা চিরে যায়, আয় আল্লাহ ইসরায়েলি গর্ভবতী আল্লাহ গর্ভবতীরা বোনেরা যখন কান্না করে কলিজা চিরে যায়, আয় আল্লাহ ইসরায়েলি, আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনে বোনেরা যখন কান্না করে, ফিলিস্তিনের শিশুরা যখন কান্না করে, ওই ইসরায়েলি নরপিশাচের হাত থেকে তাদেরকে হেফাজত করো, আয় আল্লাহ আমরা পারতেছি না, আয় আল্লাহ আমরা অপারগ, আমরা মাফ চাইতেছি, মাফ করে দাও, মাফ করে দাও, আয় আল্লাহ সমস্ত স্বৈরাচার, সমস্ত জানোয়ার, সমস্ত জালেমের হাত থেকে মজলুমকে হেফাজত করো, আয় আল্লাহ মজলুমকে হেফাজত করো, আয় আল্লাহ তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজলুমের আহ করার দ্বারা তোমার আরশ পর্যন্ত কেঁপে যায়, কিন্তু আল্লাহ কত মুসলিমের আহ, কত মজলুমের কান্না তোমার আরশ পর্যন্ত পৌঁছচ্ছে, আল্লাহ কেন জালিম ধ্বংস হচ্ছে না, আল্লাহ কেন জালিম ধ্বংস হচ্ছে না, আল্লাহ জালিমকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ মজলুমের বিজয় দান করো, আল্লাহ মজলুমের বিজয় দান করো, আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও, বাংলার মাটি থেকে জালিমকে যেভাবে ধ্বংস করেছো ফিলিস্তিনের মাটি থেকে জালিমকে ধ্বংস করো, আমাদের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদিসকে হেফাজত করো, আল্লাহ বাইতুল মাকদিসকে স্বাধীন করো, আমরা আমরা আল্লাহ আমরা কেন ভুলে গেছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরা আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আল্লাহ আমরা ভুলে গেছি, আমরা হাতে চুরি পরে বসে আছি, আল্লাহ আমাদেরকে পুরুষ হিসেবে কবুল করো, আয় আল্লাহ আমাদের জিহাদের ময়দানে কবুল করো, আয় আল্লাহ জিহাদের রাস্তা খুলে দাও, আয় আল্লাহ আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, আয় আল্লাহ তোমার বান্দারা তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত, মাওলা তুমি আল্লাহ আমাদেরকে কবুল করো, আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আয় আল্লাহ প্রত্যেকটা মুসলিমের অন্তরে যে জ্বালা, অন্তরে যে ব্যথা তুমি তো আল্লাহ বুঝো, আয় আল্লাহ তুমি তো জানো, তুমি তো অনুধাবন করতেছো, আয় আল্লাহ তুমি আল্লাহ সবকিছুকে দেখে শুনে বুঝে তারপরে আল্লাহ এত বড় পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলো না, আল্লাহ আমরা অপারগ, আমরা দুর্বল, তুমি শক্তিশালী, আল্লাহ আমরা তোমার শক্তির উপরে আল্লাহ মুতাআজ্জু করে আল্লাহ আমরা শেষ চাওয়া এটাই চাচ্ছি, ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দাও, আমার মুসলিমদেরকে স্বাধীন করে দাও, গোটা মুসলিম উম্মাহকে স্বাধীন করে দাও, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।